ক্রিকেট খেলার প্র্যাকটিস করতে। কোথায় আছি আমরা? এই হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। ওই যে মহিষাদল রাজবাড়ি, ওকে। আর এখানে খেলানো হয়। জাহাজ সো ইটস নাও মর্নিং 7 AM। আমরা দুদিনের মতো জামা কাপড় নিয়ে রেডি হয়ে গেলাম মামা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে রোড পর্যন্ত আসা মাত্রই আমরা একটা টোটো পেয়ে গিয়েছিলাম, তাই জন্য স্টেশন পর্যন্ত আসতে খুব একটা সমস্যা হয়নি। आज হচ্ছে 8 সেপ্টেম্বর আজকে। তো কি বানাইবেন? তো আজ হচ্ছে 8 সেপ্টেম্বর, ঠিক আছে। তো এই পথ থেকে আবার যাচ্ছি, দেখে তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি, ঠিক আছে। প্রায় 5 থেকে 6 বার হয়ে গেল আমরা এই পাশ থেকে, মানে এই রুট ধরে যাচ্ছি মামা বাড়ি। তো কয়েক মাস আগে তো আবার কয়েক মাস আগে তো গিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো ব্লগটা। তো ট্রেন রয়েছে সবসময় মতো 8:30 নাগাদ, 8:30 একটু আগে রয়েছে ট্রেন, 8:19-20 দিকে হবে। তো অ্যাকচুয়ালি এই যে রুটটা, ঠিক আছে, এখান দিয়ে কিন্তু অনেকে টোটোয় করে যাচ্ছে, বাট কোনো দরকার নেই। প্রায় 5 মিনিট হাঁটলেই আমরা স্টেশনে পৌঁছে যাবো। তো টোটোয় করে যে বেকার এক্সট্রা পয়সা হচ্ছে করে কোনো লাভ নেই। প্লাস আরেকটা রুট রয়েছে ওই পাশ থেকে ঘুরে একটা যাওয়া যায়, তো সেটাতে সময়ও বেশি লাগবে, খরচাও বেশি হবে, তো সেটাতেও কিছু লাভ নেই। তো ট্রেন থেকে এই যে ক্রসিংয়ের সাইডে নেমে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ট্রেন ধরার জন্য। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে সাইড দিয়ে একটা ট্রেন যাচ্ছে দেখছো। তো আমরা অ্যাকচুয়ালি এই রাস্তা থেকে ওই পারে যাবো, ওই পারে স্টেশনটা রয়েছে, এবং এই ট্রেনটা যতক্ষণ না যাচ্ছে আমরা কিন্তু ওপারে যেতে পারবো না, এবং ট্রেনটা দেখাচ্ছে অনেক বড়। হ্যাঁ, করে গেলে এই যে এই জায়গাটাতে ছেড়ে দিয়ে যেতাম। এবার আমরা যাবো ওই পারে। ওটা তো আলাদাভাবে আছে। সকাল সকাল কেউ রোদ দেখো। তো স্টেশনে কিন্তু অনেক কাজও চলতেছে চারিদিকে। আগে কিন্তু স্টেশনটা এত বড় ছিল না, এখন অনেকটা বাড়ানো হয়েছে। প্লাস প্ল্যাটফর্মের ওখানে আরও অনেক রকম কাজ চলছে। এত কিছু আগে ছিল না, অনেকটা বাড়াইছে।
তো এবারকে টিকিট কাটতে হবে। স্টেশনটা খুব একটা ভিড় নেই কিন্তু ফাঁকা ফাঁকা আছে। ওই তো সব পাথরে ধরবো সব রকম। এই দেখো স্টেশনে লিফটও অ্যাড করে দেওয়া হয়েছে, এখনো চালু হয়নি আই থিঙ্ক, বাট এই তো। এটা কি সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল না শুধু অফিসারদের জন্য? তো এই হচ্ছে টিকিট, তমলুক টু মহিষাদল। জার্নি শুড কমেন্স উইথিন 1 hour। এটা আগে 24 hour ছিল, মানে 1 ঘন্টার মধ্যেই তোমাকে এটা ইউজ করতে হবে, যাতায়াত করে নিতে হবে, ঠিক আছে। আগে এটা 24 ঘন্টা ছিল, যখন ইচ্ছা তুমি এসে যাও। 24 ঘন্টা যাতায়াত নয়। এখনই দুটো ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো, একটা হচ্ছে পাঁশকুড়া থেকে দীঘা, দীঘা থেকে পাঁশকুড়া, দুটো ট্রেনই ক্যান্সেল। তো ক্যান্সেল হচ্ছে আমাদের কোনো ব্যাপার না, আমরা যাবো হাওড়া হলদা লোকালে। ব্যাপারটা হচ্ছে কি আগে স্টেশনে না যে চংগুলো ইউজ করতো অ্যানাউন্সমেন্টের জন্য, সেগুলো একদম জ্যাড়া ছিল। এখন দেখলাম যে পুরো সারিয়ে দিয়েছে, একবারে ক্লিয়ার ভয়েস আসতেছে। তো এখন যেখানে আমি বসে আছি এটা হচ্ছে স্টেশন, এবং এর পেছনে রয়েছে পুরো তমলুক শহর। যেখান থেকে বেরিয়ে গেলেই ওই পাশে রয়েছে তমলুকের পুরনো ডিএম অফিসটা, যদিও সেটা এখন আমাদের বাড়ির কাছে হয়ে গেছে। ওই দেখো এখানে একজনই বাজারে জিনিসপত্র নিয়ে বসেছে, কাঁঠাল ফাটাল না কুমড়া টুমড়া কিছু নিয়ে। তো এখন বাজে 8:21, ট্রেন আসার কথা ছিল 8:19-এ। আমি বাড়িতে তো ওটাই দেখেছিলাম যে 8:19-এ ট্রেন আসার কথা ছিল, তারপর দেখছিলাম যে 8:24-এ, তখন হয়ে গেছে 8:21। তো অলরেডি দেখলাম যে দুটো ট্রেন ক্যান্সেল করে দিয়েছে। এবার দেখা যায় আমাদেরটা কী হয়। আমাদেরটা কিন্তু এখন অ্যানাউন্সমেন্টও করেনি। তো ইন্ডিয়ান রেলওয়ে সবসময় এরকমই করে, আর লেট করে, ক্যান্সেল করে দেয়, কেন কি জানি। এবং এমনকি যারা অনেকদিন আগে থেকে টিকিট কাটে, ওয়েটিংয়ে থাকে, তাদেরও পর্যন্ত ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। তো দেখতে দেখতে 8:33 হয়ে গেল, প্রায় এটা নিয়ে 5-6 বার হয়ে গেলো আমরা ট্রেনে করে মামাবাড়ি যাচ্ছি। প্রত্যেকবারই দেখেছি লেট, যেই টাইমটা দিয়েছে কোনো বারেই সেই টাইম আসেনি। এবার থেকে বেরোলে ভাই লেট করেই বেরোবে। ফাইনালি এখন 8:38, এখন গিয়ে অ্যানাউন্স করলো। তাও প্রথমে অ্যানাউন্স করার সময় আবার কে অ্যানাউন্স করবে ঠিক করতে পারছি না, ঠিক আছে। একজন প্রথমে অ্যানাউন্স করতে গিয়েছে, তাকে বলছে নীলু 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 তুমি আসো, তারপর সেই এসে আবার অ্যানাউন্স করলো। তোমরা 1 নম্বরই আসবে, মানে যেটাতে আমি অনলাইনে দেখেছিলাম। চলো আসলে উঠে পড়বো, আর কি আছে। 8:19-এ আসবে বলে তো 8:24 হলো, তো তখন তো এলো না। তো ফাইনালি 8:33 অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, এবং এখন বাজে 8:47, এখনও পর্যন্ত আসেনি। তো যা বুঝে যাচ্ছে 9টার সময় আসবে, ঠিক আছে। তো এরকম পরিষেবা দিলে তো ভাই হেলিকপ্টারই নামাতে হবে। তো মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই ট্রেনটি তমলুক স্টেশন থেকে সতীশ সামন্ত প্ল্যাটফর্ম, মানে যেটা মহিষাদল স্টেশন, সেখানে চলে এসেছিল। তো স্টেশনে আসার মাত্র স্টেশন থেকে নেমেই টোটোওয়ালাদের যেই উচ্ছ্বাস, মানে এখানে না টোটোদের কোনো নিয়ম নেই, ঠিক আছে। সবাই মিলে ডাকতেছে ভাই আমার টোটো ওঠো, আমার টোটো ওঠো, আমার টোটো ওঠো। তো মোটামুটি যার টোটোতে উঠে পড়লাম। তো প্রায় 1 থেকে 2 মিনিটই, বেশিক্ষণ নয়, প্রায় 2 মিনিটের মতো আমরা যাওয়া শুরু করেছি, টোটোটা লিক হয়ে গেল। তো লাকিলি টোটোওয়ালার কাছে একটা এক্সট্রা টায়ার ছিল। মোটামুটি 1-1.5 মিনিট হবে আমরা যাচ্ছিলাম টোটোয় করে, টোটোটা হট করে লিক হয়ে গেল, টায়ার চেঞ্জ করবে এবার।
কাকা এবার টায়ারটা খুলতেছে, খুলেই টায়ারটা লাগাবে। মোটামুটি আমরা এখন রয়েছি মোটামুটি টোটোটা ঠিক হয়ে যাওয়ার পর প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা আমাদের মায়েদের গ্রামে ঢুকে গিয়েছিলাম। প্রতি বছর পোল চলে গেছে এবং পোলের ওই পারে অ্যাকচুয়ালি মাঠে প্যান্ডেলও আরম্ভ হয়ে গিয়েছে পুজোর জন্য। এবং সামনে যে দেখছি অনেকগুলো স্কুল রয়েছে, একটাই স্কুল রয়েছে, তার অনেকগুলো ভাগ রয়েছে, মিডিল থেকে রাস্তা এবং দু সাইডে স্কুল রয়েছে। এই সমস্ত স্কুলেই আমার মায়েরা পড়াশোনা করেছে। এইটা পুরানো তো, এইটা এত বড় বড় জানলা ছিল, জানলায় রড ছিল না তো মা যখন স্কুলে পড়তে বলছে যে জানলা দিয়ে বেরিয়ে চলে আসতো। হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা ঢুকিয়ে কোন সাইড দিয়ে বলো? এদিক থেকেও ঢুকারি নেই। তো মোটামুটি আমরা এখন রয়েছি মামাবাড়ির গ্রামে। তো ওই জায়গায় তো আমি তোমাদেরকে আগেও অনেকগুলো ব্লগে দেখিয়েছি। কোথায় ওইখানে একটা মন্দির আছে ওই সাইডটাতে। তো আমরা তো ট্রেন থেকে যেই নেমেছি, স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালাগুলোর জন্য আমাদের উপর পুরো ঝাঁপিয়ে পড়বে। এ বলছে আমাদের উঠে উঠো, এ বলছে আমাদের উঠে উঠো। আর পুকুরের মাঝখানে দেখা যায় না গাছটা আছে। ইন্ডিয়া পোস্টের অফিসও রয়েছে এখানে। বাহ, আশা কর্মীরা সেখানে সাফ সাফাই করতেছে। কি সব যদি এতটুকুনি জল জমে পোকা থাকে তাকে এই জায়গাটা একটু আশা কর্মী কাজ করেনি, তাদের যখন লোকরা আসে তো এইসব এলাকা কিন্তু অ্যাকচুয়ালি অনেক প্রাচীন এলাকা, ঠিক আছে, যাদের সঙ্গে অনেক ইংরেজদেরও অনেক কাহিনী জড়িয়ে আছে, অনেক জমিদারদের রাজাদের কাহিনী জড়িয়ে আছে। যেমন এই যে সাদা রঙের বাড়িটা দেখছো, এটা অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো। তো এই যে সামনে বাড়িটা দেখছো, বাড়িটা দেখা যাচ্ছে না, ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে। তো অ্যাকচুয়ালি ওই বাড়িটারই একটা খুবই পপুলার ঘটনা রয়েছে, ভৌতিক ঘটনা, যেটা তোমরা প্রেত কথা নামক ইউটিউব চ্যানেলে গিয়ে শুনে আসতে পারো। তো নেক্সট টাইম আমি যখন মামাবাড়ি যাবো আবার তোমাদের ওই বাড়িটা একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এইসব জমিদার এলাকা নিয়ে কিন্তু অনেক কাহিনী রয়েছে, ঠিক আছে। যেমন মুর্শিদাবাদ তো অনেক রাজা জমিদারদের এলাকা, তো অনেকে না তাদের অনেক ধন সম্পত্তি, ঠিক আছে, নানা রকম জায়গায় লুকিয়ে রাখতো। তো পিছনে একটা বাড়ি ছিল, বাড়িটা আমি দেখাইনি কারণ প্রাইভেসি রয়েছে। তো তাদের একদম কাহিনী শুনেছি আমি, তাদের বাড়ির নিচে অনেক সোনা গয়নাগাটি সব লুকিয়ে রেখেছে এবং তাদের যে বংশধররা সেগুলো পায়নি। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কিন্তু আমরা এই যে জলা দেখছো, এই জলা দিয়েও সোজা একবারে হেঁটে চলে যেতাম, কারণ ওই সোজাই রয়েছে আমাদের মামা বাড়ি। এবারে সেই লুচি ভাজা শুরু। রয়েছে লুচি, এটা রয়েছে এই ঘুগনি এক কড়া। তো যখন আমরা টোটো থেকে নামি তখন দেখলাম যে মামি এবং ভাই স্কুলে যাচ্ছে আর কি, স্কুলে দিয়ে আসবে। তো মাও সব কিছু রেডি করে নিয়ে গিয়েছিল, তো মায়ের শুধু একটু ডাল দিয়েছে, এক কড়া তেল। বাবা
তো এই যে পথটা দেখছো, এই পথ ধরেই কিন্তু আমরা বাড়ি এসেছিলাম। তো এখন আমি এখানে বসে রয়েছি আমার ভাইকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। এখন বাজে দুপুর প্রায় 2:30টার মতো। তো লাঞ্চ করার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপর মান বললো যা ভাইয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তোকে স্কুল থেকে নিয়েই বাড়ি যাচ্ছি। আর এখন যে সাইকেলটা দাঁড়াচ্ছে না, সাইকেলে একদমও ব্রেক ধরে, দেখো ব্রেক পুরো মেরে রেখেছি, বাট সাইকেল দেখা একটু দাঁড়াচ্ছে না। ভাই 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 সাইকেলে একদম ব্রেক ধরছেই না ভাই। এক জায়গাতে আমি তো জানতাম না যে ব্রেক ধরে না, এক জায়গাতে মানে আরেকটু হলে পুরো সে জলায় পড়ি ওখানে একটু হলে। আর এখানকার যে রাস্তা, দুই দিকে পুকুর, সরু রাস্তা, ফাটল ধরে গেছে রাস্তাতে, আবার সাইকেলে ব্রেক ধরছে না ভাই। ওই দেখো সামনে যাচ্ছে, কি হলো? আরে এই সাইকেলটা একদম ব্রেক ধরেনি বাবাই, সে ফাটে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই পুকুরের জলের কালারটা দেখো, একদম কালা কুচকুচা। তো আমি যখন এখান থেকে যাচ্ছিলাম, জলার ঠিক ওই পার থেকে একজন আওয়াজ দিচ্ছিল। আমি বুঝতে পারিনি প্রথমে যে কাকে ডাকছে, তারপর বুঝতে পারলাম যে টোটোওয়ালাকে ডাকছে। তো তারপর আমি আবার টোটোওয়ালাকে তার জন্য ডেকে দিলাম। টোটো আসছে। তো এই যে সাইডে একটা ক্লাব রয়েছে এবং এখানে যে মন্দির, এখানে অ্যাকচুয়ালি দুর্গা পুজো হয়, প্যান্ডেল করতে হয় না, এটাতেই দুর্গা পুজো হয়ে যায় আর এই মাঠে অনুষ্ঠান হয়। ঠিক এই জায়গাটাতে তো আমি জানতাম না যে ব্রেক খারাপ, ঠিক আছে, এইখানে এসে আমি পুরো আসলে এখানে পড়ে যেতাম। সাইকেলগুলো একদম পামও নেই সাইকেলে, দেখছো ওটাতেও পাম নেই না, খায় তো সেই কুকুরটা। তো আমরা এখন যাচ্ছি ক্রিকেট খেলার প্র্যাকটিস করতে। কোথায় আছি আমরা? কোথায় জায়গাটা কোথায়? মোসাদল রাজবাড়ির কাছে, তাই তো? আচ্ছা, তো ভাইয়ের আগে 18 নম্বর জার্সি ছিল, এখন ভাই 18 কেটে 7 করে দিয়েছে। কেন? ঠিক আছে। তো মোসাদল চৌরাস্তা মোড়ে নেমে এবার হাঁটা শুরু করলাম মোসাদল রাজবাড়ির দিকে, যেখানে ভাইদেরকে ক্রিকেট খেলানো শেখানো হয়। তো চারিদিকে মোটামুটি প্যান্ডেলও শুরু হয়ে গিয়েছে পুজোর জন্য। এই দেখো, এটা হচ্ছে মোসাদল কলেজ। এই যে রাস্তা দেখছো, এখান থেকে ওই সোজা চলে গেলে তোমরা চলে যাবে মোসাদল কৈলাস মন্দিরে, এবং আমরা যেদিকে যাচ্ছি এইদিকে গেলে মোসাদল রাজবাড়ি পড়ে। এই দেখো আরও অনেকে খেলতে চলে যাচ্ছে, এদের সব খেলতে যাচ্ছে। তো এই হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। অবশ্যই তো হাঁটতে হাঁটতে এসে গেছি আমরা ক্রিকেট গ্রাউন্ডের দিকে, ঠিক আছে। তো ওই দেখো ওই সাইডে রয়েছে ওই যে মহিষাদল রাজবাড়ি, ওকে, আর এখানে খেলানো হয়। এই দেখো গাছটা দেখো আর কত সুন্দর। অনেকে আসছে। তো সামনে যাকে দেখছিলাম দেখলাম সবাই খেলতেছে, বাট আমি বসে বসে কী করবো খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ফোনে একটু ডক্টর ড্রাইভিং গেমটা চালিয়ে খেলা আরম্ভ করে দিয়েছিলাম।
তো এখন মোটামুটি 4:30 বাজে, ভাই তো খেলতেছে। মামির অ্যাকচুয়ালি ফোন করলো, বললো আমরা এসেছি, একটা কেনাকাটা করবো, তুই চলে আয়। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি কলেজের দিকে আর কি, শপিং মল একটা রয়েছে, কলেজটা পেরে একটু ভিতরে যেতে হবে। তো চলো হেঁটে হেঁটেই যেতে হবে। আর আচ্ছা, এই সাইডে তো ক্রিকেট খেলার মাঠ রয়েছে, ঠিক আছে, এবং এই যে পুকুরের ঠিক ওই সাইডে ফুটবল খেলা হয়, সবাই খেলে এসে স্নান করতেছে। আর হালকা হালকা না বৃষ্টি পড়েছে, তোমরা তো দেখতে পাবে না ক্যামেরাতে, বাট একদম গুনগুনি বৃষ্টি পড়তেছে। তো এই দেখো ভাই মহিষাদল রাজবাড়ি। তো এখানে ছিল আমি কয়েক মাস আগে এসেছিলাম এবং ছবি টবি তুলবো বলে ডিএসএলআর নিয়ে এসেছিলাম একদম পুরো রেডি হয়ে। বাট তারপর 2-1টা ছবি তুলেছি, আমারও তুলিনি, মানে আমার ভাই বোনেদের তুলে দিচ্ছিলাম। তো 2-1টা ফটো তোলার পরেই, ঠিক আছে, কমপ্লেন করছে যে এখানে ফটোশ্যুট করবে না, ক্যামেরা নিয়ে তুলবে না, ফোন নিয়ে তুলতে পারো ছবি। এটা কী লজিক হলো ভাই? ফোন নিয়ে তো আরও ভালো ভালো ছবি উঠে যাবে ক্যামেরা থেকে আজকাল। বাট আমি ক্যামেরা এনেছিলাম ভালো ছবি তোলার জন্য, বাট বললো যে না, ক্যামেরা নিয়ে ছবি তুলো, আমরা ফোনে তুলো। এটা কী লজিক হলো ভাই? তোমরা যদি কোনো সিকিউরিটি রাখতে চাও যে হ্যাঁ ক্যামেরাতে খুব সিক্রেট কিছু ছবি এসে যাবে, তো এই রাস্তা থেকে তো ভাই ইজিলি দেখা যাচ্ছে না, রাস্তা থেকে তো মানে অনেকেই আরও তোমার সিক্রেট ছবি সব তুলে নেবে রাজবাড়ির, তো কোনো লজিক হয়নি ভাই। তো মোটামুটি তারপর ওই ইনসিডেন্টের ব্যাপার থেকে আমার সেরকম আর মানে ওখানে যাওয়ার মন হয় না, যাবো পরে, ঠিক আছে, বাট সেরকম আর ওখানে মন করে না যাওয়ার জন্য। আর গত কয়েক মাসে এখান থেকে আমি অনেকবার পাস করেছি, অনেকবার, বাট ইচ্ছে হয়নি আর যাওয়ার জন্য। মানে ওই যে একটা মানে নেগেটিভিটি আমার মধ্যে এসে গেছে যে ক্যামেরা নিয়ে এসেছিলাম তাও ছবি তুলতে দিল না, এটা খুব খারাপ লাগলো। তো তারপর কিছু ফটো ক্লিক করে একটুক্ষণ এপাশ ওপাশ ঘুরে টুরে কিছু শপিং করে কেনাকাটা করে বাড়ি চলে গিয়েছিলাম। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ।